কালীগঞ্জে নির্বাচনের গণনার দিন বোমায় নিহত বালিকা আর নতুন ভাইরাল ফুটেজ এবার এলো প্রকাশ্যে, যে ফুটেজ প্রায় 3 বছর আগে এবং যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে যে বোমাকাণ্ডে ধৃত আনোয়ার শেখকে হুমকি দিতে। আমি যাব পুলিশকে বলে পুলিশ না কারণ আসবে মানা করে দি চাই মানুষ মারা এরকার পুলিশ কৃষ্ণনগর থেকে জের ফোন করবে থেকে একটা 17 মাস দিয়েছে এখন 70 বছর বাড়ি আসবে আমি বলতে ভালো থাকে মানা করে দেবো 20টা পুলিশ দিয়েছে মানা করে দেবো 10টা 5 গাড়ি পুলিশ দিয়েছি আমি যাব পুলিশকে বলে পুলিশ না কারণ আসবে মানা করে দি চাই মানুষ মারা এরকার পুলিশ কৃষ্ণনগর থেকে জের ফোন করবে থেকে একটা 17 মাস দিয়েছে এখন 70 বছর বাড়ি আসবে আমি বলতে ভালো থাকে মানা করে দেবো 20টা পুলিশ দিয়েছে মানা করে দেবো 10টা 5 গাড়ি পুলিশ দিয়েছি আমি যাব পুলিশকে বলে পুলিশ না কারণ আসবে মানা করে দি চাই মানুষ মারা এরকার পুলিশ কৃষ্ণনগর থেকে জের ফোন করবে থেকে একটা 17 মাস দিয়েছে এখন 70 বছর বাড়ি আসবে আমি বলতে ভালো থাকে মানা করে দেবো 20টা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে 3 বছর আগের ভিডিও এটি, যেখানে দেখা যাচ্ছে ধৃত এই আনোয়ার শেখ, যিনি অন্যতম মূল অভিযুক্ত এই ঘটনায়, তাকে একেবারে হুমকি দিতে। সরাসরি কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ আবির, এভাবে হুমকি হুঁশিয়ারি চলতোই এই আনোয়ার শেখ, তার বিরুদ্ধেও আগে একাধিক অভিযোগ ছিল কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি এবং যে কারণে এই ধরনের একটি ঘটনা ঘটলো। একেবারেই স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে 3 বছর আগের এই যে ঘটনা, সেই ঘটনার যে ভিডিও, সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও দেখে মৃতার মা তিনি কিন্তু শনাক্ত করছেন এই হচ্ছে সেই আনোয়ার শেখ, যে আনোয়ার শেখ যে কজন এসেছিল বোমা ছোড়ার ঘটনায় যে কজনের যোগ রয়েছে তার মধ্যে অন্যতম। এবং এই আনোয়ার শেখের এই ভাইরাল ভিডিও যেটা 3 বছর আগের, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কি ঔদ্ধত্যের পরিচয় সে দিচ্ছে এবং সেখানে সে বলছে যে 17 মাস যারা ঘরের বাইরে রয়েছে তাদেরকে 70 বছর ধরে সময় হয়ে গেল, তাদেরকে কোনোভাবে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের উপস্থিতিতে কিভাবে সে তার ক্ষমতা প্রদর্শন করবে সেই বিষয়টাও সে বলছে ভিডিও থেকে, সেই ভাইরাল ভিডিও থেকে সেই ছবিটা দেখা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যারা সেখানকার ওই অঞ্চলের যারা বেশ কিছু গ্রামবাসী যারা গ্রামের বাইরে ছিলেন প্রায় 17 মাস, তারা কিন্তু জানাচ্ছেন এই আনোয়ার শেখের জন্যই তাদের ঘর ছাড়া তাদের হতে হয়েছিল। এমনকি মৃতার মা তিনি বলছেন যে এই হচ্ছে আনোয়ার শেখ, যে এরকম হুমকি দিচ্ছে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। সেই আনোয়ার শেখের সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল, যে 24 জনের নামে এফআইআর হয়েছে, তার মধ্যে 5 জন গ্রেপ্তার। পুলিশের তরফ থেকে প্রথমে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে অন্যতম এই আনোয়ার শেখ, এফআইআরে দ্বিতীয়তে তার নাম। এই আনোয়ার শেখ, তাদের যে উদ্ধত্ত, তাদের যে প্রভাব, সেই প্রভাব যদি তখন থামানো যেত তাহলে সেই ক্ষেত্রে এই ঘটনা হয়তো ঘটতো না, এমনটাই জানাচ্ছেন তিনি।